আর এরই মধ্যে নিজেই নিজেকে শুনানির নোটিশ ধরালেন কেতুগ্রামের বিএলও। শুনানির নোটিশ দিয়েছেন নিজের স্ত্রীকেও। নিজেকে নোটিশ দিলেন ভোমরকল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায়। তিনি ১৬৫ নম্বর বুথের বিএলও। তার দাবি, নির্বাচন কমিশনের সাইটে তার বাবার পদবিতে বানান ভুল দেখাচ্ছে, তাই নোটিশ এসেছে। বিএলও দাবি করেছেন ২০০২-এর তালিকা অনুযায়ী তাঁর স্ত্রী এবং শ্বশুরের বয়সের মধ্যে ৫০ বছরের তফাৎ দেখা যাচ্ছে। সেই গরমিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুজনকেই আজ শুনানিতে হাজির হতে বলা হয়েছে। আমার এবং আমার ওয়াইফ দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও ২০০২-এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য ৫০ বছর, ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছে। কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টে সঠিক এজটাই রয়েছে, যদিও ওনার ক্ষেত্রেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি একই ডকুমেন্ট প্রোভাইড করেছিলাম। ও তো দেখে অবাক হয়ে গেছে যে আমার নামে হিয়ারিং নোটিশ কেন ইস্যু হলো। আমাকে সাধারণ মানুষকে যে সমস্ত প্রশ্নের বান আমাকে ছুড়ে দেয় বা যাদের ওদের কথার যে জবাবদিহি আমাদের করতে হয়, সেম কথা আমাকেও উনিও করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার কথারও আমাকে উত্তর দিতে হয়েছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার কাছে অজানা। হিয়ারিং আসার জন্য দিয়েছে। এবার আমার হিয়ারিং এ মেন বলছে সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা ৫০ বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে ডকুমেন্টস গুলো আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সে সবকিছুই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হিয়ারিংটা দিয়েছে। এবার ওটার কাজ যে কোনো সরকার যেভাবে করবে সেভাবে তো ও করবে, ওর তো এখানে ওর কোনো হাত নেই। টানা কয়েক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন কেতুগ্রামের মানুষরা। আর এবার আপনাদের দেখাবো বিএলও। তারাও কিন্তু এবার গণ ইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের উপরে কাজের চাপ ক্রমাগত বাড়ছে এবং সেই কারণে বিডিও অফিসে গিয়ে গতকালই এ নিয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। মানুষ আমরা যখন তখন ডাকবে না, যতক্ষণ না দাবি মানবে বিএলওরা পথে থাকবে। সৌরাচার মানছি না, মানবো না। এই অমানবিক কাজের চাপ সইছি না, সইব না। দিন নেই রাত নেই, বিএলওদের পরিশ্রম নেই। এই কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, এই ঘটনার পরে নির্বাচন কমিশনকে সবটা জানানো হবে, যে আশ্বাস পাওয়া গিয়েছিল এখনো পর্যন্ত কি হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে কিছু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। অর্থাৎ যিনি কাটোয়া মহকুমার শাসক তিনি কিন্তু এখনো এই বিষয়ে কিছু জানায়নি। তবে বিএলও যারা রয়েছে তারা কিন্তু স্পষ্ট বা জানিয়ে দিয়েছে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা কিন্তু গণ ডেপুটেশন দেবে। একেবারে সেইভাবেই কিন্তু তারা সেখানে প্রতিবাদপত্র দিয়ে এসেছে, ডেপুটেশন দিয়ে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যেভাবে তাদের রাত বিরতে তাদের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এই করতে হবে, আপলোড করতে হবে, অন্যদিকে শুনানির কাগজ পৌঁছাতে গেলে তারা আক্রান্তের মুখে পড়ছে, হুমকির মুখে পড়ছে এবং সেগুলোকে তারা দাবি করেছে যে কয়েকদিনের মধ্যেই যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে একেবারে লিখিতভাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু সেখানে ইস্তফা করবে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে তাদের জানানো হয়েছিল তাই তারা যে দাবি করছে সেটা নির্বাচন কমিশনকে জানানো হবে এবং তারপরে তাদের বিষয়টা জানানো হবে। তবে বিএলওরা এখন অপেক্ষায় রয়েছে যে কি নির্দেশিকা আসে বা কি বলে এবং তারপরেই তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবে। বিএলওদের কি দাবি এই জায়গায় একবার শোনাবো। রাত্রেবেলায় আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আগামীকাল চলে আসুন, ব্লকে এই কাজ আছে। এসে ব্লকে ফর্ম নামিয়ে দেওয়া হচ্ছে, ফর্ম খুঁজতে দেওয়া হচ্ছে, ওই ১,৫০০ ফর্ম আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এসে খুঁজে বের করতে হচ্ছে। তারপর যে লোকটার ২০০২ এখানে নাম আছে অথচ হয়তো যেমন একটা উদাহরণ দেয় অভয় চাঁদ, তার হয়তো তখন চাঁদটা ছিল এখন চাঁদটা উঠে গেছে, তাই সেই ভদ্রলোকেরও হিয়ারিং হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে পাবলিক একদম নাজেহাল হয়ে যাচ্ছে এবং আমাকে আক্রমণ করছে, বলছে আমাদের তো সবই ঠিক আছে, নাম ঠিক আছে, তাহলে আমরা কেন হিয়ারিংয়ে যাবো। কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।